2011 সালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বদলা নয় বদল চাই, আর সেই স্লোগানকে 2026-এ পাল্টে দিলেন সাঁকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। শুক্রবার সাঁকরাইলের চাপাতলায় জনসভায় প্রকাশ্যে বিরোধী দলের কর্মীদের এবং সাংবাদিকদের কার্যত হুমকি দিয়ে বলেন, আমরা ওই স্লোগান বদলে দিতে চাই, এখন বলতে চাই বদল নয় বদলা চাই। এদিন তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, তারা দেখতে পারছে না সাঁকরাইল কি উন্নতি হয়েছে? এইসব সাংবাদিকদের চোখ অপারেশন করে উপড়ে ফেলা উচিত। বিরোধী সিপিএম এবং বিজেপি এখন বন্ধু হয়েছে, ওরা নিজেদের হনু ভাবছে, লেজ কেটে দেব। বিরোধী দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কয়েকজন ছেলেকে নিয়ে এপাড়া ওপাড়ায় গিয়ে অপপ্রচার করা হচ্ছে এবং আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হচ্ছে। সিপিএম হিন্দু পাড়ায় গিয়ে বলছে হিন্দুদের ভোট দাও এবং মুসলমানদের বলছে আমাদের ভোট দাও। এসব এখানে চলবে না। ভাবছে নির্বাচন কমিশনের মাধ্যমে পুলিশ এবং র্যাফ দিয়ে ভয় দেখিয়ে কাজ হবে। ওরা সারা জীবন এখানে থাকবে না। তৃণমূল কংগ্রেস এখানে সারা জীবন থাকবে। মিথ্যে প্রচার হচ্ছে আমরা নাকি মেরেছি। আগামী 4 তারিখের পর বাড়ি থেকে টেনে নিয়ে এসে ওদের বেধড়ক মারধর করা হবে। প্রিয়া পালের এই বক্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়। সিপিএম এর পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ দায়ের করা হবে। সিপিএম প্রার্থী সমীর মালিক এবং বিজেপি প্রার্থী বর্ণালী ঢালি তৃণমূল প্রার্থী কঠোর সমালোচনা করেন। তাদের অভিযোগ, ওই প্রার্থী ভোটের আগে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, ভোটারদের সন্ত্রস্ত করার চেষ্টা করছে, যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে। এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করেছে। সিপিআইএম বিরোধী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে, তাই তৃণমূল ভয় পাচ্ছে। তৃণমূলের ভয় পাওয়াটা স্বাভাবিক।